ওম নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, বৃশ্চিক রাশি তথা বৃশ্চিক লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে এই চলরত মার্চ মাসের 18ই মার্চ থেকে 22শে মার্চের এই যে মধ্যেকার সময়, এই সময়কালে কিন্তু আপনাদের রাশির ঠিক চতুর্থ ঘরে সূর্য, বুধ, মঙ্গল ও রাহুর অবস্থানের ফলে এক বিশেষ চতুর্গ্রহী রাজযোগ সৃষ্টি হচ্ছে, যা কিন্তু এই সময় আপনার পারিবারিক জীবনে এক প্রচণ্ড তেজ এবং ঘরোয়া পরিবেশে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তনের একটা সংকেত দিচ্ছে। অন্যদিকে আপনার রাশির পঞ্চম ঘরে অর্থাৎ বুদ্ধি ও প্রেমের স্থানে প্রেমের কারক গ্রহ শুক্র উচ্চস্থ হয়ে অবস্থান করছেন এবং সেখানে ন্যায়ের দেবতা কর্মফলদাতা শনিদেব কিন্তু আগে থেকেই অবস্থান করছেন। এছাড়াও আপনার অষ্টম ঘরে বৃহস্পতি এবং দশম ঘরে কেতুর সঞ্চার কিন্তু থাকছে। তো এই যে সম্পূর্ণ গ্রহবিন্যাস যা নির্দেশ করছে যে আপনি এখন একদিকে যেমন পারিবারিক দায়িত্ব পালনে ব্যস্ত থাকবেন, অন্যদিকে আপনার সৃজনশীল প্রতিভা বিকাশের পূর্ণ করার মতো সুযোগ পেয়ে যাবেন। তো বন্ধুরা, আপনারা আজকের এই পর্বটি সম্পূর্ণরূপে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। সম্পূর্ণ পর্বটি দেখে নিজস্ব ব্যক্তিগত কোনো কিছু বিষয়ে প্রশ্ন থাকলে বা কোনো কিছু বিষয় জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। তাছাড়াও নিজেদের শ্রদ্ধা ও ভক্তি জ্ঞাপন করে অবশ্যই একটি বার লিখে যাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। এছাড়াও বন্ধুরা একটি লাইক দিয়ে আমাদের পাশে থাকতে ভুলবেন না। তো চলুন আজকের এই পর্বটি শুরু করা যাক। বন্ধুরা, সবার প্রথমে পারিবারিক জীবনের ক্ষেত্রে বলি, এই সময়টি বৃশ্চিক রাশির জন্য বেশ ঘটনাবহুল হবে। চতুর্থ ঘরে আপনার রাশিপতি মঙ্গল এবং সূর্যের উপস্থিতি নির্দেশ করছে যে বাড়িতে সংস্কারমূলক কাজ, আসবাবপত্র পরিবর্তন বা নতুন যানবাহন ক্রয়ের প্রবল একটা যোগ কিন্তু রয়েছে। এমনকি মায়ের সাথে সম্পর্কের ক্ষেত্রে মিশ্র প্রভাব আসতে দেখা দিতে পারে। তার স্বাস্থ্যের প্রতি এই সপ্তাহে একটা বাড়তি নজর দেওয়াটাও কিন্তু যথার্থভাবে প্রয়োজনবদ্ধ হয়ে উঠবে। এমনকি পরিবারের সদস্যদের সাথে কোনো বিষয় নিয়ে আলোচনা করার সময় মেজাজকে বলবো অবশ্যই নিয়ন্ত্রণ করাটাও কিন্তু যথার্থভাবে জরুরি, কারণ আপনার তেজস্বী বাণীর কারণে ঘরোয়া পরিবেশে সামান্য উত্তেজনা কিন্তু তৈরি হতে পারে। তবে পঞ্চম ঘরে উচ্চস্থ শুক্র ও শনির প্রভাবে পরিবারের ছোটদের সাথে সম্পর্কের একটা উন্নতি হবে এবং তাদের কোনো সাফল্যে আপনি কিন্তু গর্বিত বোধ করবেন। এই সময় পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো আলোচনা চললে বন্ধুরা এই সময় তার একটি ইতিবাচক সমাধান আসার সম্ভাবনা রয়েছে প্রবল। প্রেম ও দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে এই সময়টি বৃশ্চিক রাশির জন্য এক স্বর্ণালী পর্যায় হয়ে দাঁড়াবে। আপনার পঞ্চম ঘরে শুক্র উচ্চস্থ হওয়ার ফলে আপনার রোম্যান্টিক জীবনে এক অনন্য মাধুর্য এবং গভীরতা ফিরে আসবে। যারা এই সময় নতুন সম্পর্কে জড়ানোর কথা ভাবছেন, আপনাদের জন্য 18 থেকে 22শে মার্চের এই সময়টি অত্যন্ত শুভ মহাজাগতিক হবে। উচ্চস্থ শুক্রের প্রভাবে প্রেমের সম্পর্কে আভিজাত্য এবং স্থিরতা অনেকখানি কিন্তু বজায় থাকবে। বিবাহিত জাতক জাতিকাদের জন্য জীবনসঙ্গীর সাথে বোঝাপড়া আরও মজবুত হবে এবং আপনারা একে অপরের সাথে কোয়ালিটি টাইম কাটানোর কিন্তু একটা সুযোগও পেয়ে যাবেন। তবে চতুর্থস্থ মঙ্গলের প্রভাবে ঘরোয়া খুঁটিনাটি বিষয় নিয়ে সঙ্গীর সাথে সামান্য মনোমালিন্য একটা হয়ে যেতে পারে, যা আলোচনার মাধ্যমে বলবো মিটে যাওয়ার চান্সও কিন্তু থাকবে। যারা সন্তান নেওয়ার পরিকল্পনা করছেন, আপনাদের জন্য এই সময়টি ইতিবাচক সংকেত কিন্তু একটা বহন করছে। দশম ঘরে কেতুর অবস্থান নির্দেশ করছে যে আপনি কিন্তু এই সময় গতানুগতিক কাজের চেয়ে ভিন্ন ধর্মী বা গবেষণামূলক কাজে বেশি আগ্রহী হবেন। চতুর্থ ঘরে থাকা সূর্য ও বুধের প্রভাবে যারা রিয়েল এস্টেট, অটোমোবাইল, ইন্টেরিয়ার ডিজাইনিং বা শিক্ষা ক্ষেত্রের সাথে যুক্ত, আপনাদের জন্য এটি একটি অত্যন্ত লাভজনক সময় হবে। আপনার কর্মক্ষেত্রে আপনার প্রভাব প্রতিপত্তি বাড়বে এবং নতুন কোনো দায়িত্ব আপনার কাঁধেও কিন্তু আসতে পারে। অষ্টম ঘরে বৃহস্পতির শুভ দৃষ্টি থাকায় কোনো জটিল বা গোপন প্রজেক্টে আপনি সফল হয়ে উঠতে পারবেন। তবে মনে রাখবেন, রাহুর প্রভাবে কর্মস্থলে সহকর্মীদের সাথে কোনো ধরনের ক্ষমতার লড়াইয়ে না জড়ানোই কিন্তু বলবো ভালো হবে। নিজের পরিকল্পনাগুলো গোপনে বাস্তবায়ন করার সাফল্যের চাবিকাঠি হবে এই সময়কালে। আর্থিক ব্যবস্থাপনার ক্ষেত্রে এই সময়টি বৃশ্চিক রাশির জন্য যথেষ্ট আশাবাঞ্চক। চতুর্থ ঘরে গ্রহপুঞ্জ নির্দেশ করছে যে ভূমি বা যানবাহন সংক্রান্ত বিনিয়োগ থেকে আপনি কিন্তু ভবিষ্যতে বড় লাভ পেয়ে যেতে পারবেন। পঞ্চম ঘরে উচ্চস্থ শুক্রের উপস্থিতি আপনার আর্থিক স্থিতিশীলতাকে মজবুত করবে এবং সৃজনশীল কাজের মাধ্যমে বাড়তি আয়ের পদও কিন্তু খুলে যাবে। অষ্টমস্থ বৃহস্পতির প্রভাবে হঠাৎ কোনো বীমা বা উত্তরাধিকার সূত্রে অর্থপ্রাপ্তির যোগ তৈরি হচ্ছে।
তবে রাহু ও মঙ্গলের প্রভাব থাকছে, যার কারণে বলবো গৃহসজ্জা বা বিলাসিতার পেছনে আপনার কিছুটা পরিমাণ বাড়তি ব্যয় হওয়ার চান্সও কিন্তু রয়েছে। এই সময়ে কোনো বড় বিনিয়োগ বলবো করার আগে নথিপত্র অত্যন্ত খুঁটিয়ে অবশ্যই দেখে নিন, অবশ্যই যাচাই করুন প্রত্যেকটা বিষয়, তারপরে আপনারা পদক্ষেপ নিন। সঞ্চয়ের গ্রাফ মোটের ওপর স্থিতিশীল থাকলেও অপব্যয় রোধ করা যথার্থভাবে জরুরি হবে। শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের কথা বলতে গেলে এই সময় আপনার বুক, ফুসফুস এবং হৃদযন্ত্রের প্রতি বিশেষ নজর দিয়ে চলতে হবে। চতুর্থ ঘরে আগুনের মতো দুটি তেজস্বী গ্রহের প্রভাবে শারীরিক ক্লান্তি বা মাঝে মাঝে শ্বাসকষ্টজনিত সমস্যাও দেখা দিতে পারে। পঞ্চম ঘরে শনি ও শুক্রের অবস্থান নির্দেশ করছে যে মানসিক অস্থিরতা কাটাতে আপনার সৃজনশীল চর্চা বা গান শোনা অত্যন্ত সহায়ক পূর্বক হয়ে উঠবে। অষ্টমস্ত বৃহস্পতির কারণে হজম প্রক্রিয়া বা পেটের নিম্নাংশের প্রতি যত্নশীল হওয়া বা হয়ে চলা যথার্থভাবে প্রয়োজন সাব্যস্ত হবে। মানসিকভাবেও আপনি অত্যন্ত দৃঢ় এবং লড়াকু মেজাজে থাকলেও মাঝে মধ্যে এক ধরনের অন্তর্নিহিত অস্থিরতা ভাব আপনাকে কিন্তু গ্রাস করতে পারে। এই সময়ে নিয়মিত প্রাণায়াম এবং প্রচুর পরিমাণে জলপান করা, প্রকৃতির সান্নিধ্যে সময় কাটানো, এগুলি কিন্তু আপনার জীবন শক্তিকে অটুট রাখবে। পর্যাপ্ত বিশ্রাম আপনার স্নায়বিক ব্যবস্থাকে শান্ত রাখতে সাহায্য করবে। তো সামগ্রিকভাবে বলবো 18 থেকে 22 মার্চের এই বিশেষ সময়কালটি বৃশ্চিক রাশির জন্য পারিবারিক সমৃদ্ধি এবং ব্যক্তিগত প্রতিভাকে বিকশিত করার এক অন্যতম সময় হবে। চতুর্থ ঘরের শক্তিশালী গ্রহপুঞ্জ আপনার গৃহসুখ বাড়ালেও আপনার বাণীর কঠোরতা যেন পারিবারিক শান্তিতে ব্যাঘাত না ঘটায় সেই দিকে খেয়াল রাখবেন। পঞ্চমস্ত উচ্চস্থ শুক্র আপনার জীবনে প্রেম ও আনন্দের ছাস বয়ে নিয়ে আসবে। আপনার প্রখর জেদ এবং অন্তর্দৃষ্টি আপনাকে প্রতিটি চ্যালেঞ্জে জয়ী করে তুলবে। এই সপ্তাহে আপনার প্রধান শক্তি হবে আপনার মানসিক দৃঢ়তা এবং কৌশল। পরিস্থিতির চাপে তাই বলি বিচলিত না হয়ে প্রতিটি পদক্ষেপ অত্যন্ত ধৈর্য সহকারে অবশ্যই ফেলার চেষ্টা করুন। এই মহাজাগতিক শক্তিকে নিজের মানসিক ও জাগতিক উন্নতির সোপান হিসেবে ব্যবহার করুন এবং নিজের শক্তির উপর বিশ্বাস রেখে এগিয়ে যান। তো বন্ধুরা, আজকের এই পর্বটি এই পর্যন্ত। পর্বটি কেমন লাগলো বা এই বিষয়ে আপনাদের কেমন কি মতামত তা কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাতে ভুলবেন না। এছাড়াও বন্ধুরা, আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে অবশ্যই ভক্তি এবং শ্রদ্ধা জ্ঞাপন করে নিজেদের লিখে যাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, জয় দেবাদিদেব মহাদেবের জয় অবশ্যই লিখে যান। বাবার আশীর্বাদে সমস্ত মনের ইচ্ছা, কামনা, বাসনা একান্তই পূর্ণতা পাবে। তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। নমস্কার।